হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা গ্রামে পাটকুটি গাদা দিই কিভাবে। আমাদের গ্রামে এই কাজটি খুবই কষ্টসাধ্য আর খুবই মজার। চলুন তাহলে শুরু করা যাক। পাটকুটি গাদা দিতে গেলে প্রথমে একটা পাটকুটি গাদা বানিয়ে নিতে হয়। তার জন্য লাগে বাঁশ। প্রথমে আমরা যাচ্ছি আমাদের বাঁশঝাড়ে বাঁশটা কেটে নিতে। এই যে এখানে যে পাটকুটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও আমাদেরই পাটকুটি। বাড়ির ভিতর জায়গা হয়নি, তাই এখানে নাড়া হয়েছে। চলুন তাহলে প্রথমে বাঁশঝাড়ে যে একটা বাঁশ কেটে নিয়ে যাক। বাঁশটো যে কাটবো, এখানে তো যা দেখছি সবে একদম চিকন চিকন বাঁশ। এমন চিকন বাঁশের তো পাটকুটি গাদা দিলে একেবারেই ভেঙে পড়ে যাবে। এখানে তো বাঁশই পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে একটা বাঁশ মনে হলো ঠিক আছে। এই যে এই বাঁশটা দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে মোটামুটি নেওয়া যাবে আর কি। দেখি এই বাঁশটা কাটা যায় কি। মোটামুটি বাঁশটি অনেকটাই লম্বা আছে, দেখে মনে হচ্ছে এখান থেকে 2টা খুঁটি বের করা যাবে। চলুন প্রথমে বাঁশটা কেটে নিই। বাঁশটা কাটার সময় ভিডিওটা করতে পারি নাই, কারণ ক্যামেরা ধরার মতো কেউই নাই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বসে বসে পাটকুটিগুলো বাছা হয়। পাটকুটিগুলোর গায়ে যে ফেস্টো থাকে এগুলো বাছতে হয়। দুঃখের সাথে বলতে হচ্ছে যে পাটকুটি গাদা বানানোটাও দেখাতে পারি না, কারণ এখানে গর্ত খুঁজতে হয়, 2 হাতি লাগে। ক্যামেরা ধরার মতো কেউই নাই। এই যে যে দেখতে পাচ্ছেন, 4 কোণা মতো বানানো হয়েছে। এরপরে পাটকুটি গাদা দেওয়া হয়। গ্রামের মানুষ এমনভাবেই পাটকুটি গাদা বানায়। আমি যে একটা বাঁশ কাটছিলাম, একটা বাঁশ দিয়ে হয়ে গেছে। এখানে একটা বাঁশ থেকে 2টা খুঁটি বানানো হয়েছে, আর পাশের 2টা গাছ থাকায় আমার খুব উপকার হয়েছে, বাঁশ আর কাটা লাগে না। এখানে যে পাটকুটি দেখতে পাচ্ছেন, এইগুলোই দেওয়া হবে গাদায়। কাজ করতে করতে হঠাৎই চোখে পড়লো চেলা। এটা হয়তো আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এটা খুব বিষাক্ত একটা জিনিস, এর নাম হচ্ছে চেলা। আমি ভাবলাম এখনই পাটকুটি গাদায় পাটকুটিগুলো সব তুলে দেব, কিন্তু আমার বললো এর তোলা যাবে না। এখান থেকে মোটা মোটা যে পাটকুটিগুলো আছে এইগুলো বাছতে হবে, বাছে আলাদা করতে হবে। কারণ আমাদের পটল ভুঁই করে, পটল ভুঁইতে টাল দেওয়ার জন্য মোটামুটি পাটকুটি লাগে। এই জন্য এখান থেকে পাটকুটিগুলো বেছে নিতে হবে। তাই আমি পাটকুটিগুলো আগে বেছে নেব। এখানে যতগুলো পাটকুটি দেখছেন সবে আগে বাছা লাগবে। মোটাগুলো বাছার পরে তারপরে গাদায় দেব। এখানে একটা জিনিস চোখে পড়লো, দেখুন একটা পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে ধরেছে দেখুন। একটাই পেঁপে গাছ এখানে। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। বেশি কথা না বলে আগে পাটকুটিগুলো বেছে নিই, অনেক দেরি হয়ে যাবে। অনেকক্ষণ পাটকুটি বাছাই খুব ক্লান্ত হয়ে গেলাম, তাই একটু বিশ্রাম নিতে গেলাম। বিশ্রাম নিতে যেয়ে দেখুন এ তো আমার থেকেও বেশি আরামে রয়েছে। এখানে যে ফেস্টো বেছে তো হয়েছে পাটকুটি থেকে, তারপরে শুয়ে আছে, একদম তার গায়ের রঙের সাথে মিলে গেছে। দেখুন কি আরামে শুয়ে। পাটকুটি সব বাছা হয়ে গেল, এখন গাদা দেওয়ার সময়। দেখুন যেভাবে পাতানো আছে এইভাবে মূলত গাদা দেওয়া হয়। এরপরে যত পাটকুটি আছে এক এক করে এনে সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে। এভাবেই গ্রামে পাটকুটি গাদা দেওয়া হয়। এখানে যত পাটকুটি আছে এগুলো সব এখন এনে দেওয়া হবে। তাই দেরি না করে পাটকুটিগুলো তাড়াতাড়ি সব নিয়ে গাদায় দিতে শুরু করলাম। আস্তে আস্তে সব পাটকুটিগুলো এনে গাদায় সিরিয়াল বাই সিরিয়াল সাজানো হলো। দেখুন, আর এই কোলে যে পাটকুটিগুলো আছে এগুলো ভিজে, এখনও গাদায় তোলা যাবে না। আমি একটু কাছে যেয়ে আপনাদেরকে পাটকুটি গাদাটা ভালো করে দেখাই। এভাবে মূলত গ্রামে পাটকুটি গাদা দেওয়া হয়। এখানে কাগজ দেওয়া হয়েছে, কারণ মেঘ করেছে আকাশে, খুব তাড়াতাড়ি বৃষ্টি আসতে পারে। আজকে ভিডিওটা এখানেই শেষ করা হলো। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এমন গ্রাম্য পরিবেশে আরও ভিডিও দেখতে চাইলে। আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।